বায়োইজার দেবাংশু স্যার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোদের সকলকে স্বাগত। তো তোরা আগেও দেখেছিস যে আমার চ্যানেলে মাধ্যমিক বল, উচ্চ মাধ্যমিক বল, নিট বল, আমার প্রচুর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নিটে র্যাঙ্ক করেছে তারা চ্যানেলে এসেছে, ওরা তোদেরকে ইন্সপায়ার করতে এসেছে। আজকে আমার ছাত্রছাত্রীর মধ্যে আমি পেয়ে গেছি রিতমকে। রিতম একটা WBJEE তে দুর্দান্ত একটা রেজাল্ট করেছে। রিতম রাজ্যের মধ্যে থার্ড হয়েছে। তো রিতম, প্রথমেই আমি তোকে বায়োইজার দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ স্যার, আমি আপনার এই চ্যানেলে আসতে পেরে অনেক খুশি হয়েছি। তো রিতম, প্রথমে আমার তোর কাছে প্রশ্ন থাকবে, একটা এত ভালো তুই রেজাল্ট করলি, তোকে তো সেই 11 থেকে আমি দেখছি, আমি জানি তোর মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু তাও আমি বলবো যে তুই কি মানে রেজাল্ট শুনে তোর প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? আমি আমার রেজাল্টটা জানতে পেরে আসলে খুবই খুশি হয়েছিলাম। তারপর আমি আমার বাড়ির লোককে জানাই, তারাও অনেক খুশি হয়। তার পারিপার্শ্বিক আমি আমার শিক্ষকদের জানাই সব বিষয়টা, তারাও অনেক আমাকে অভিবাদন জানিয়েছে। আমার পাশাপাশি অনেকেই জানতে পারে, তো সবাই আমাকে অনেক অভিবাদন জানিয়ে। তো এই বিষয়ে আমি আসলে বর্তমানে অনেকটাই খুশি আছি। পারম্য স্কুলের স্যারেরাও তো খুব খুশি, আমার মনে হয়। তো বিভিন্ন স্যারের সাথে আমার কথাও হচ্ছিল। তো মানে স্কুলও খুব, মানে স্কুলের পক্ষে এটা খুব গর্বের যে তুই এরকম একটা দুর্দান্ত রেজাল্ট করলি। এবার রিতম, আমার প্রশ্ন থাকবে, দেখ তো যখন মনে কর আমি 11-12 তুই পড়তিস, তখন আমি মানে 11-12 জন্য প্রচুর মক টেস্ট নিয়েছি, কিন্তু তবুও আমি বলবো যে যেই জন্য তুই স্পেশালি মানে যে মক টেস্ট গুলো দিয়েছি আরো অন্যান্য যে স্যারেদের কাছে, তো এই মক টেস্ট সম্বন্ধে তুই একটু আমাদের ছাত্রছাত্রীকে একটু বললে মক টেস্টটা দেওয়াটা কতটা দরকার? আসলে মক টেস্ট দেওয়াটা না বর্তমানে খুবই পরিমাণে দরকার, কারণ মক টেস্টই একমাত্র জিনিস যেটা বর্তমানে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আমার যে মক টেস্ট গুলো নেওয়া হয়েছিল, সেই মক টেস্ট গুলোর মধ্যে যেগুলো আমি পারতাম না সেগুলো আমি বাড়িয়ে প্র্যাকটিস করেছি। সেই প্র্যাকটিস থেকে আমি অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি আসলে বর্তমানে। মক টেস্ট মানে ধর কোন মক টেস্ট তুই কম পেলি, তো মানে সেইখান থেকে কিভাবে রিকভার করেছিস বা ওই নাম্বারটা কিভাবে বাড়িয়েছিস? তো আমি প্রথমত বাড়ি যেতাম, বাড়ি গিয়ে সেই মক টেস্টে আমার যেগুলো ভুল গেছে অথবা যেগুলো আমি করতে পারিনি সেগুলি ভালো করে আমি রিভাইজ করতাম। রিভাইজ করে তারপর আমি সেই জিনিসগুলি মানে নিজে করার চেষ্টা করতাম, মানে কোনো রেফারেন্স বই নয়, কোনো অন্যান্য কিছু নয়, নিজে হাতে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। সেখান থেকে আমি ইমপ্রুভ করতে পেরেছি। ধর পড়াশোনা মানে টিউশন, যেখানে মানে টিউশন যখন পড়ছিস, আমাদের কাছে পড়তে আসছিস বা অন্যান্য স্যারেদের কাছে যখন পড়তে গেছিস, তারপর সেলফ স্টাডি তুই কতটা করতিস বা কিভাবে সেটাকে মেনটেন করতিস, কোন রুটিন করতিস নিজে? প্রথমত আমার আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ ছিল, কারণ আমার অনেকগুলো টিউশন ছিল। তো আমার কাছে যে সময়গুলি ফাঁকা থাকতো সেই সময় আমি পড়াশোনাটা করতাম। বিশেষত রাত্রেবেলা যেগুলো ছিল সেখানটা আমি আমার পড়াশোনার সময়টা কাজে লাগাতাম। সকালবেলা যদি ফাঁকা থাকতো তো সকালবেলা কাজে লাগাতাম, সন্ধ্যাবেলাটা আমি আসলে গ্যাপ রাখতাম, কারণ সেই সময় আমি তেমন কিছু চাপ রাখতাম না। তো মূল পড়াটা আমি সন্ধ্যাবেলা অথবা রাত্রেবেলা চালিয়ে গেছি। তো সেখান থেকে আমি আমার টাইম ম্যানেজমেন্ট ওখানেই করেছি। আচ্ছা, এবং ধর এই কিছুদিন আগে, মানে বিশেষ করে ধর এখন এই যে যেই রেজাল্ট বেরোনোর কথা ছিল তো বেশ কিছুদিন আগে, এবার আমি একটা অন্য ধরনের প্রশ্ন করছি যে এই সময়টা অনেকেই তুলনামূলক অনেক ছাত্রছাত্রী কিন্তু একটু হতাশ হয়ে পড়েছিল যে রেজাল্ট বেরোচ্ছে না। এবার তুই যখন এতটা ভালো পরীক্ষা দিয়েছিস, তুই আমার সাথেও আলোচনা করেছিস যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু আমি তবুও বলবো যে এই সময়টা নিজে কিভাবে মানে নিজেকে মোটিভেটেড রাখিস যে রেজাল্ট বেরোচ্ছে না অথচ কি করবো, মানে এই সময়টা, এই ব্যস্ত সময়টা, মানে এই যে একটা অস্থির একটা সময়, এটা কিভাবে তুই মেনটেন করবি? তো আমি আসলে প্রথমত ভেবেছিলাম হয়তো খুব শীঘ্রই রেজাল্টে বেরিয়ে যাবে, কিন্তু অনেক সময় লাগলো। আমি পারিপার্শ্বিক দেখলাম আমার বন্ধুগুলো অনেকে কলেজে, প্রাইভেট কলেজ সব জায়গায় ভর্তি হতে লাগলো। তো আমি এক সময় এই সময় ভাবনা চিন্তায় পড়ে গেলাম যে জিনিসটা কি করবো। তো তাও আমি আমার লক্ষ্যটা স্থির রেখেছি, ভাবলাম যে যেই পরীক্ষায় আমি দেবো। তো তারপর আমার WBJEE পরীক্ষা দেওয়ার পর আমাকে অতটা অপেক্ষা করতে হলো, কিন্তু তাও আমি 1 বছর ড্রপ দিতে রাজি ছিলাম। তো আমি অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর বর্তমানে আমি ফল পাচ্ছি। সবার কা ফল মিঠা হতে হয়, যেটা একটা কথাই বলে। এবং আর পর আমার তো প্রতি প্রশ্ন থাকবে যে বই কি কি ব্যবহার, মানে বই কি কি ইউজ করতিস? ধর NCERT তো নিশ্চয়ই ইউজ করতিস তুই, আমি জানি, কিন্তু এর বাইরেও মনে কর আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওরা কি কি বই মেনলি ফলো করবে স্ট্যান্ডার্ড বই হিসেবে? তো আমি মূলত বলতে চাইবো যে সব থেকে ভালো যেগুলো সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো NCERT বইগুলো। তো তারপর আছে অন্যান্য ম্যাথমেটিক্স এর অনেক বই আছে। তো অন্যান্য স্যারের মতামত অনুযায়ী অন্যান্য বইগুলো হয় যাদের যেমন পছন্দ। তো মূলত আমি ফিঙ্গার টিপসই ফলো করেছি। তারপর স্যারের লেখা বইগুলো তো আছেই, সেগুলো
মানে অন্যান্য ক্লাসের সেগুলো সহযোগকারী। পাশাপাশি ডিসি পান্ডে, আরিয়ান এবং সেনগেজ ম্যাথের জন্য খুবই ভালো। তারপর পিওয়াইকিউ ম্যাথমেটিক্স এর সবই ইম্পর্টেন্ট, মানে পিওয়াইকিউ গুলো ধর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু, তার মানে তুই যেটা মানে প্রত্যেক সাবজেক্টের জন্য আমি ছাত্রছাত্রীদের বলেও থাকি, তো তোমরা একজন র্যাঙ্কারের মুখেও কিন্তু শুনতে পেলে যে পিওয়াইকিউ কিন্তু মাস্ট, সেটা তুমি নিটই দাও, সেটা তুমি জেইই দাও, হ্যাঁ, পিওয়াইকিউ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এরপর রিতম, তোর কাছে আমার প্রশ্ন থাকবে যে একটা অবিশ্বাস্য মেন্টাল প্রেশার কিন্তু মাঝে মাঝেই থাকতো, কারণ তুই যে একটা যে লক্ষ্যে পৌঁছেছিস, মানে যে লক্ষ্যটা তো ছিল যেটা আজকে তুই পৌঁছেছিস, তো এই মেন্টাল প্রেশারটাকে কিভাবে করতি? মানে মাঝে মাঝে কখনো ডিপ্রেস লাগতো, তখন কি করতিস? তো আসলে আমি অনেক সময় এরকম মানে মনোভাবটা এসছে আমার যে খুবই মানসিক চাপে পড়ে গেছি, এখন হবে না, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু আমি কখনো মানে আশা ছাড়তাম না। তো আমি কি করতাম যে একটু মানে পড়াশোনার বাইরেও একটু দেখতাম যে একটু খেলাধুলা হচ্ছে, অথবা একটু মাইন্ডটা ফ্রি করে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, অথবা বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলি, সেই সময় মনটা একটু ভালো রাখার চেষ্টা করি। এবং তার পাশাপাশি তো মানে কি বলবো, পড়াশোনা চলবেই। তো গল্পের বই অথবা অন্যান্য একটু মজার বই, সেগুলো থেকে মনটা একটু বেশি ভালো থাকে। তো ওরকমই করতাম, ওই পথ ধরেই আমি একটু মানে নিজের মানসিক চাপটা একটু কমিয়েছি। তুই পরিবারের কথা বললি, তো আমি সেখান থেকেই আমার নেক্সট প্রশ্ন থাকবে যে বাবা মা কতটা খুশি হয়েছে বা বাবা মা কিভাবে সাপোর্ট করেছে এই যে তোর টোটাল জার্নি? স্যার আপনি জানেন আমরা একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, আমাদের অনেক প্রতিকূলতা ছিল। তো তারপর আমরা আপনাদের মতো স্যার পেয়েছি, আগে পাইনি। তো আমাদের আগের ক্লাসে যদিও একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আপনাদের মতো শিক্ষককে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি। আপনারাই আমাদের এনসিইআরটি বইগুলোর মানে গুরুত্ব বুঝেছেন, সেখান থেকে আমরা অনেকটা মানে বুঝতে পেরেছি যে এই বইগুলোর গুরুত্ব কি। এখান থেকে আমরা ধরে ধরে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। এই টাইপের বই থেকেই মানে কি বলবো, আমার চেনা অনেকে এনসিইআরটি থেকে পড়েই নিট যেই এসব পেয়েছে। তারপর তার পাশাপাশি আমাদের বাড়ির একটু সহায়তা করতোই এইসব বইগুলোর জন্য, এবং মানে আপনাদের কাছে পাঠিয়েওছে। এর পাশাপাশি আমার ফিজিক্সের স্যার, কেমিস্ট্রির স্যার, ম্যাথের স্যার প্রত্যেকে আমার অনেক সহায়তা করেছে। যেমন তাদের মানে মতামত অনুযায়ী অন্যান্য পাশাপাশি অনেক বই দিয়েওছে না আমাকে, এমনি দিয়েও আমাকে অনেক সহায়তা করেছে। তো এইসব বিষয়ে আমার বাবা মা মানে কি বলবো আমাকে অনেকটাই সহায়তা করেছিল, আমাকে বলেছেন যে সেই বইগুলো ভালো করে পড়তে। রাতের বেলা আমাকে অনেকটা মোটিভেটও করেছে সেই পড়াশোনার বিষয়ে। রিতমের আর একটা ভালো গুণ, আমার আমার মনে হয় তোরা এতক্ষণ ইন্টারভিউটা শুনে বুঝেও গেছিস যে ও কিন্তু খুব মানে টিচাররা যেটা বলতো বা আমরা যেটা বলতাম বা অন্যান্য টিচাররা যেটা বলতেন সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতো। মানে ও কিন্তু হয়তো দেখতেই পাচ্ছিস, বুঝতেই পারছিস ও একটু লাজুক, একটু লজ্জাভাবেই হয়তো কথা বলছে, মানে হয়তো সেটা শুনে বুঝতেই পারছিস। কিন্তু ওর সব থেকে যেটা বড় গুণ সেটা হচ্ছে যে কোনোদিনও হোমওয়ার্ক কিন্তু ফেলে রাখে। যখন কোনো একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ও কিন্তু পরের দিন সবার আগে সেই হোমওয়ার্কটা কিন্তু ও কিন্তু করে দিয়েছে। এরপর ইন্টারভিউটা আর কয়েকটা মাত্র তোকে প্রশ্ন করবো। মনে কর আমাদের যারা নেক্সট যারা এই ভিডিওটা যারা দেখছে, মানে মনে কর আমার চ্যানেলের মধ্যে অনেক মাধ্যমিক ছাত্রছাত্রী আছে, 11-12 তো আছেই, বা যারা নিট যে দেবে, মানে তারা কোথাও না কোথাও প্রিপারেশন, আমাকে অনেকেই কমেন্ট করে যে স্যার যে বিভিন্ন এর আগেও আমাদের চ্যানেলে যে অন্যান্য যারা র্যাঙ্কার যারা এসেছে, তো তারাও কিন্তু রিতম তোর একই কথাটা, মানে ওই যে এনসিইআরটির কথাটা কিন্তু ওরাও প্রত্যেকে বলেছে। এবং আমি জানতে চাইছি যে তোর স্পেশাল কি টিপস থাকবে মানে আগামী দিনে যারা এই পরীক্ষাগুলো দেবে? তো আমি বিশেষ করে বলতে চাইবো যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে মূলত পিওয়াইকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলোই সেই জায়গায় যেখানে তোমাকে নম্বর পেতে হবে। তারপর আছে এনসিইআরটি, সেখান থেকে ফলো করো, তোমরা এমনি অনেকটা ইমপ্রুভ করতে পারো এনসিইআরটি থেকে। তারপর মানে বলবো যে স্যারেরা যেসব মক টেস্ট গুলো নেয় সেই মক টেস্ট গুলো বারবার রিভাইজ করতে থাকো। তো পাশাপাশি পিওয়াইকিউ গুলো খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই পিওয়াইকিউ এর কোশ্চেন গুলো বাইরে গিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেগুলো হয়নি অথবা যেগুলো আটকেছে সেইগুলো করতে হবে। না করতে পারলেও স্যারেরা আছেনি, তারা তো হেল্প করবেন। সেইগুলো করলেই মানে অনেকটা যার একটা অ্যাভারেজ ছিল থেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে তোমরা। রিতম তুই নিশ্চয়ই জানিস, তোকে বলার অপেক্ষা রাখে না, এখন তো তোরা হচ্ছিস লাস্ট ফরম্যাটে, এবার লাস্ট মানে ওল্ড ফরম্যাটে এইচএসটা দিবি 2025-এ, যেটা হয়ে গেল। এর পরের বছর মানে এবছরের যে এইচএস হবে এখান থেকে তো তোর এমসিকিউ ফরম্যাটে হচ্ছে, জানিস থার্ড সেম ফোর্থ সেমের যে ব্যাপারটা আর কি, ফোর্থ সেমে অবশ্য লেখা। তো এটা কি তোর মনে হয় যে ওদের কি সুবিধা হবে না অসুবিধা হবে, বা তোর এটা থেকে কি ওরা কিছু অ্যাডভান্টেজ পেতে পারে?
আসলে দেখতে গেলে সত্যি অ্যাডভান্টেজ পেতে পারে, কারণ এখন বর্তমানে ওদের বোর্ডে এমসিকিউ সিস্টেম হয়েছে, যেটা আসলে নিট, জেই, ডব্লিউজেই প্রত্যেক ক্ষেত্রেই এখন এমসিকিউ কোশ্চেন। তো সেক্ষেত্রে সবারই সুবিধা হবে যদি তারা ভালো করে এখন থেকে তাদের বোর্ডের কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করে। তো সেগুলো তাদের এই টাইপের মানে জয়েন্ট মানে এক্সামিনেশনের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। তো তার পাশাপাশি আপনার নোট তো আছেই, যেগুলো স্টুডেন্টদের অনেকটা হেল্প করবে। তো পাশাপাশি আমার এক পাড়ার ভাইও বলেছে, সে তো বর্তমানে মানে নোটগুলো যেগুলো আছে আপনার অ্যাপে ফ্রিতে পাচ্ছে এক্সামে। তুই বলি মানে তোদের সময় তো তখন অ্যাপটা ছিল না। হ্যাঁ, তো প্রীতম বললো বলে যখন বলি, আমি চেষ্টা করছি ওদেরকে একটু হেল্প করার। মানে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে বায়োজার দেবাংশু যে অ্যাপটা, তার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে সেটার লিঙ্কটা মানে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ওই অ্যাপের মধ্যে তোমাদের যারা এইচএস এর থার্ড সেম দিচ্ছ আর কি, তো তোমাদের সাজেশনের ভিডিওগুলোর পিডিএফ আমি ওখানে দিয়ে দিচ্ছি। এবং তার সাথে সাথে মাধ্যমিকে যারা আছো বা 11 যারা আছো, তোমাদেরও অনেক কিছু মেটেরিয়াল তোমরা অবশ্যই অ্যাপ থেকে পাবে। অলরেডি তুই বললি যে মানে আমি জানি তো স্ট্রাগলটা, একটা প্রত্যন্ত অঞ্চল থেকে তুই উঠে এসেছিস, তো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এরকম একটা দুর্দান্ত রেজাল্ট। তো আমার প্রশ্নটা থাকবে তোর কাছে যে এই রেজাল্টটা বেসিসে তুই ভবিষ্যতে কোথায় ভর্তি হতে চাস, বা কোন স্ট্রিমটা তোর পছন্দের, কিভাবে আগামী কয়েক বছর বাদে নিজেকে কোন জায়গায় দেখতে চাস, একটু বলবি। তো আমি আসলে রাজ্যের মধ্যে যেহেতু ক্যাটাগরি ওয়াইজ মানে এসটি ক্যাটাগরি ওয়াইজ থার্ড হয়েছি, তো সেক্ষেত্রে আমি খুশি এবং আমি চাই আমি যাদবপুরে চান্স পেতে চাই বর্তমানে। সেক্ষেত্রে আমি সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই এবং তার পাশাপাশি গেটের জন্য আমি প্রিপারেশন নিতে চাই। সেখান থেকে প্রিপারেশন নিয়ে এমটেকের মাধ্যমে আমি গেট থ্রু ওই আইআইএসসি ব্যাঙ্গালোরে হায়ার স্টাডিজ এবং রিসার্চের জন্য আমি পড়াশোনা করতে চাই। শেষমেশ এটাই বলতে চাইবো যে 9 to 12 সবাই যারা হায়ার স্টাডিজ এর জন্য মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অথবা তোমাদের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান যা কিছু আছে সেই সবের জন্য যদি তোমরা আরো কিছু ইমপ্রুভমেন্ট করতে চাও, তাহলে স্যারের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং স্যারের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। স্যারের প্রত্যেকটা ভিডিও স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য খুবই উপযোগী। থ্যাংক ইউ রিতম, এতটা সময় দেওয়ার জন্য। আগামী আমার মানে এই বায়োজার দেবাংশু স্যার চ্যানেলের তরফ থেকে তোকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি তোরাও যারা যারা এই ভিডিওটা দেখবি, আগামী কয়েক বছর বাদে তুইও এইরকম একটা ভালো রেজাল্ট করবি। এবং তার জন্য যতটা দরকার সাহায্য দরকার, আমার পক্ষে যতটা সম্ভব, শুধু বায়োলজি নয় অন্যান্য বিষয়ের স্যারেরাও এই চ্যানেলে আসেন, জানিস বিভিন্ন সাজেস্টিভ ভিডিও ওনারা গত বছরও দিয়েছিলেন, এবছরও দিচ্ছেন বা দেবেন। তো চ্যানেলটার সাথে জুড়ে থাক, আশা করি তোদের উপকার। থ্যাংক ইউ।